বাজার খবর জানাতে সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ শুভ। ওমান আব্দুল্লাহ, লক্ষাধিক মানুষের লক্ষ লক্ষ মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি। আমরা যেই পাশটাতে আসলে আছি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে, আমরা দেখছি যে বিরতিহীনভাবে মিছিলগুলো আসছে, স্লোগানে তারা মুখর, এবং আপনি দেখতেই পাচ্ছেন যে ক্রমাগতভাবে তারা আসছে। এখানে দুটি গেট মূলত রয়েছে, দুটি গেট দিয়ে আসলে মুসল্লি বা সাধারণ মানুষ যেভাবে বলি তারা আসলে প্রবেশ করছে, এবং গাজার এবং আমরা সাধারণ মানুষকে দেখছি তারা ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর ছবিতে আসলে ক্রমাগতভাবে জুতা পিটা করছে আর কি, সেটি দেখছি। এবং এটি ছাড়াও আমরা দেখছি যে অনেককে দেখছি যে তারা সাধারণ মানুষকে পানি বিতরণ করছে। আমাদের সামনে যে কাভার্ড ভ্যানটি রয়েছে, অনেকক্ষণ আগে থেকে এসে যাদের পানি দরকার বিনামূল্যে পানি বিতরণ করছেন। আরেকটি বিষয় আমরা দেখেছি যে সেনাবাহিনীর পক্ষ থেকে যে কালো কালেমা লেখা যে পতাকাগুলো সেটি কিন্তু কেড়ে নেওয়া হচ্ছে, কারণ গতকালকে আহমদুল্লাহ কিন্তু বারবার বলেছিলেন যে আপনারা বাংলাদেশ এবং ফিলিস্তিনের পতাকা ব্যতীত অন্য কোনো পতাকার সাথে নিয়ে আসবেন না, কারণ এটি নিয়ে বহির্বিশ্বে এক ধরনের নেতিবাচক প্রচারণাও চালানো হয় যে বাংলাদেশ আবার জঙ্গিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। এই ধরনের নানা ধরনের কথা কিন্তু শোনা যাচ্ছে, বিভিন্ন ধরনের গণমাধ্যমে নিউজও হচ্ছে, আন্তর্জাতিক গণমাধ্যমে। সেটির অংশ হিসেবে কিন্তু পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু এই পতাকাগুলো কেড়ে নেওয়া হচ্ছে। তবে বলা যায় যে এখনও 1.25 ঘন্টা বাকি আছে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে কানায় কানায় পূর্ণ হতে চলেছে সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশ, এবং শেষ পর্যন্ত 3টার পরে সোহরাওয়ার্দী উদ্যানে কোনো জায়গা আসলে ফাঁকা থাকে কিনা সেটি নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। আমরা নাইটাঙ্গেল মোড়, কাকরাইল, মৎস্য ভবন থেকে আমরা দেখেছি যে ক্রমাগতভাবে একটির পর একটি মিছিল আসলে আসছে। এক একটি মিছিল এক এক রকমভাবে সাজানো হয়েছে। কেউ হয়তো প্রতিকৃতি তৈরি করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর, কেউ যারা শহীদ হয়েছেন যেসব শিশু নারীরা, তাদের এক ধরনের প্রতিকৃতি তৈরি করেছেন, রক্তমাখা জামা, এসব সব কিছু নিয়ে আসলে মানুষ আসছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে হেফাজত ইসলামের একটি মিছিল গেছে। অন্য পাশ দিয়ে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের মিছিলও আসলে রাজনৈতিক দলের পক্ষ থেকে আসলে এই মার্চ ফর গাজায় সংহতি জানায়ও কিন্তু অনেকে আসলে মিছিলে অংশগ্রহণ করছেন। আপনারা জানেন যে এখন পর্যন্ত প্রায় 51,000 মানুষ আসলে মারা গেছে গাজায়, এবং সব থেকে হতাশাজনক এবং লজ্জাজনক খবর হলো সবশেষ বলা হয়েছে যে 36 বার এই যে মার্চ মাসে নতুন করে যে হামলা শুরু হয়েছে, 36 বার শুধু নারী এবং শিশুদেরকে টার্গেট করে হামলা করা হয়েছে। এবং দেখা বাংলাদেশেই আমরা প্রথমবার দেখতে পাচ্ছি যে এই ধরনের গণজাগরণ সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসলে এখানে এসে জমায়েত হয়েছে, এবং বলা যায় যে 3টায় যে মূল অনুষ্ঠান যে শুরু হবে তার আগে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আশপাশে কানায় কানায় পূর্ণ হয়ে রয়েছে। বিভিন্ন বিক্ষোভে, মিছিলে, স্লোগানে মানুষ এখানে আসছেন। আমরা 3টার সময় আসলে দেখতে পাবো যে চারপাশের অবস্থা আসলে কী রকম হয়। আমরা আশা করছি যে বাংলাদেশের মানুষের যে গণজোয়ার তৈরি হয়েছে অবিলম্বে হয়তো এই গণহত্যা থামাবে ইসরায়েলি সেনাবাহিনী। এই ছিল এখানকার সবশেষ খবর। নোমান আব্দুল্লাহ। গাজার পক্ষে বাংলাদেশে জনস্রোতের খবর জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ শুভ। দেশের সবচেয়ে মজবুত